হ্যালো, আমি সঞ্চিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দিনটা বাংলার ডেট অনুসারে আজকে দিনটা হচ্ছে 20 ভাদ্র। আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ে যেদিন হয়েছিল সেদিন 7ই সেপ্টেম্বর ছিল, 20 ভাদ্র ছিল। তো সেই কারণে ওর ঠাকুমা দাদুর মানে আমার মেয়ের ঠাকুমা দাদুর ইচ্ছে যে বাংলার ডেট অনুসারে ওর জন্মদিনটা পালন করা হোক। আমি বাধা দিইনি তাতে। আমার শাশুড়ি মাকে আমি বললাম যে তুমি পায়েসটা রান্না করো। এবং সেই মতো আমার মেয়ের ঠাকুমা 5 রকমের ভাজা, তার সঙ্গে ডাল, ভাত, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, তার সঙ্গে ঠাকুরের প্রসাদ সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল। কোনো কিছু কিন্তু এটার সঙ্গে বাদ রাখেনি। মেয়ের ইংলিশ ডেট অনুসারে 7ই সেপ্টেম্বর জন্ম হয়েছে আর 20 ভাদ্র। তো প্রতিবার তো আর হয় না একসাথে, তো 7ই সেপ্টেম্বর 20 ভাদ্র পড়ে না, তো সেই অনুসারে ওনাদের যেহেতু ইচ্ছা ছিল তাই আমি ইচ্ছার প্রাধান্য দিয়েছি। এর মধ্যে যেহেতু 7 তারিখে আমাদের সেলিব্রেশন ছিল, তার আগের দিন মানে 6 তারিখে বিকেল বেলায় সব পিসিরা চলে এসেছিল। পিসিদের তো ভীষণ আদরের ভাইজি। তাই 6 তারিখ রাত্রি 12টার সময় 7 তারিখে মানে যেটা রাত্রি 12টা আর কি পরে, তো সেই সময় আমি একটা ছোট্ট কেক কাটার অনুষ্ঠান রেখেছিলাম। ছোট্ট একটা কাপ কেক নিয়েছিলাম, তার মধ্যে মোমবাতি দিয়েছিলাম। আর এটাতে আমার মেয়ে যে এতটা খুশি হবে, এতটা মানে হ্যাপি হবে আমি ভাবতে পারিনি। প্রথম একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে যখন নিভে গেছে তারপরে কিন্তু খুব আনন্দ হয়েছে। এবং ও জানেও যে এরকম মোমবাতি নিভিয়েই কিন্তু কেক কাটিং করতে হয়। আগে 2-3 জনকার বার্থডে দেখেছে, তো সেটাতে আর কি ও অভ্যস্ত। আর এই একবার নিভিয়েছে, আবার আমি জ্বালিয়েছি, আবার আবার করেছে। ও যে এটাতে কতটা খুশি হয়েছে আর কতটা আনন্দিত হয়েছে সে বলে বোঝানো যাবে না। আর এই করে করে আমাদের কিন্তু রাতও হয়ে গেছিল। এই 7 তারিখের যে রাত 12টা, সেটা আমাদের কাছে 2 বছর আগে যে কতটা টেনশনের ছিল, কতটা চাপা উত্তেজনা ছিল সেটা বলার না আমার কাছে আর আমার হাজবেন্ডের কাছে। ও যা বলবে তাই করতে হবে। এখনো আমার মনে পড়ে যে আমি এতটা টেনশন করছিলাম যে তখন আমার হাজবেন্ড বলে চলো তোমার হাতে পায়ে নেল পালিশ লাগিয়ে দিই। যেহেতু পায়ে তখন নেল পালিশ লাগানোটা আমার পক্ষে খুব অসুবিধাজনক ছিল, আমার হাজবেন্ড কিন্তু সেটাতে হেল্প করেছিল। এবং তারপরে রাত্রি 1টার পর আমরা 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমিয়েছিলাম, এবং 5টা কি 4:30টার সময় আমরা ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে একদম স্নান টান সেরে রেডি হয়ে 6:30টার মধ্যে ঘরের থেকে বেরিয়ে পড়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে। সে যে কি চাপা উত্তেজনা, কি চাপা টেনশন, এখনো ভাবলে মনে হয় স্মৃতিগুলো আজও টাটকা। আমার খুব ইচ্ছে ছিল সেই সময় একটু ভিডিও টিডিও করার, যে যাচ্ছি আর করছি, কিন্তু কেন জানি না আমার ওই চাপা উত্তেজনাতে, চাপা টেনশনে আমার আর ইচ্ছে করেনি। এখন এই ভিডিওগুলো দেখলে মনে হয় বা একে দেখলে মনে হয় যে এতগুলো দিন পেরিয়ে গেল, দুটো বছর পেরিয়ে গেল, এতগুলো তাড়াতাড়ি ও এত তাড়াতাড়ি বড় হচ্ছে। মনে হচ্ছে ঘড়িকে বলি, ঘড়ি তুমি একটু আস্তে চলো, এত তাড়াতাড়ি তুমি চলো না, আমার মেয়েটা যে বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর কোন দিন হয়তো আমার হাত ছেড়ে ও স্কুলের জীবনে যাবে, এবং তারপরে কলেজ জীবন, তারপরে চাকরি জীবন, তারপরে আরো অনেক বড় জায়গায় হয়তো পৌঁছাবে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। কিন্তু মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি 2 বছর পেরিয়ে গেল। তো ওর কিন্তু এই কেক কাটিং পর্বটা মনে হচ্ছে কিছুতেই আর শেষ ও করতে চাইছে না। ওর হাতে যে ছুরিটা আছে, প্লিজ এখানে ছুরিটা দেখে কেউ বলো না, ছুরিটা একদমই ধার ছিল না। যদিও আমরা সবাই এটা ওর প্রতি একদম মানে সবাই আমরা নজরে রেখেছিলাম, 4 জন আমরা বড়রা ছিলাম, যাতে ও ছুরিটা নিয়ে কিছু করতে না পারে। জাস্ট কেক কাটিং এর জন্যই ওই ছুরিটা খালি একটুখানি দেওয়া হয়েছিল। তো ও তো কেক কাটিং এর থেকেও বেশি মত্ত ছিল যে করে আবার মোমবাতিটা জ্বালানোর ক্ষেত্রে। কিন্তু তারপরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছিল, সকাল সকাল উঠতে হবে, সকালে অনেক প্ল্যানিং, অনেক প্রোগ্রাম, অনেক কিছু অনুষ্ঠান ছিল। তারপরে ওর 2 পিসিমণিকে, আমাকে, ওর বাবাকে, নিজেও ইভেন সবাইকে কিন্তু টুক 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 করে ওই কেকটা কিন্তু খাইয়েছে, না খাওয়া হয়নি। মানে ও তার পরের দিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, তার পরের দিনের কেক কাটিং এ যত না মজা পেয়েছে, তার থেকে কিন্তু এই ছোট কেক কাটিং এও ভীষণ মজা পেয়েছে। ও ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে ও সবসময় যেন এতটাই হাসি খুশি, প্রাণচঞ্চল, এতটাই সবারকার ভালোবাসার মানুষ হয়ে থাকে সারা জীবন।
আমরা ভুলে গেলেও ওর কিন্তু মনে ছিল ও কাকে কাকে খাইয়েছে। ওর যে বড় পিসিমণি বাচ্চা লাগেছিল ওর কিন্তু এটা মনে ছিল। ও কিন্তু মনে করে ওর বড় পিসিমণিকে খাইয়েছে, ওর ছোট পিসিমণিকে খাইয়েছে, ওর বাবাকে খাইয়েছে, আমাকে খাইয়েছে এবং নিজে খাইয়ে খেয়েছে। তারপরে যতক্ষণ না কেকের পুরো অংশটা শেষ হয়েছে এবং ও যতক্ষণ না ঠুসে ঠুসে সবাইকে খাওয়াতে পেরে যাবে, কেকটা যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত এই মাতুলি যাকে বলে সেখান থেকে ও উঠবে না। আমাদের টেনশন হচ্ছিল সকালবেলায় উঠতে হবে, সকালবেলায় অনেক কাজকর্ম আছে, মানে বাড়ির সবাই ছিল, পিসিরাই ছিল, আমার মা বাবা ছিল, বাকিরা কেউ নিমন্ত্রিত সেরকম ছিল না। আমরা ইচ্ছে করেই করিনি এই বছর। তো তবুও একটা টেনশন তো কাজ করে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান। আর এই যে তার পরের দিন সকালবেলায় 7 তারিখে সকালবেলায় স্নান টান সেরে আমি একদম রেডি হয়ে গেছি। আর এখানে চলছে ওকে ব্রেকফাস্ট খাওয়ানোর পর্ব। ওর জন্মদিন বলে কিন্তু অন্য কিছু ব্রেকফাস্ট করাইনি, যা প্রতিদিন খাই দুধ, জিরে, কলা, গুড়, একটু বাদাম মাঝে মাঝে ওকে পিস করে দিই, তো সেটাই খেয়েছে। সেই দিন কিন্তু কোনো অন্যথায় হয়নি এবং খাওয়ানোরও তো রীতিমতো একটা যুদ্ধ থাকে। তারপর ওকে ব্রেকফাস্ট করানোর পর আমি এখানে ওর জন্য পায়েস রান্না করতে বসেছি। পায়েসের পরিমাণটা একটু বেশিই ছিল, কেননা সবাইকে ভেবেছিলাম একটু পাড়ার কিছু জনকেও দেবো বা অনেক লোকজনও আছে যাতে সাফিসিয়েন্ট ভাবে পায় সবাই আর কি। এখন এই পায়েস রান্না করছি খুব হাসি হাসি মুখে। 2 বছর আগে কিন্তু এই সময়টাতে ভীষণ টেনশনে ছিলাম এবং অলরেডি তখন ওটিতে আমাকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, তারপরে আমি ওকে 11:30 পৌনে 12টার সময় ওকে স্নান করিয়ে দিই এবং ওকে একটা এরকম ধুতি ড্রেস পরাই, যেটা এখন ফেসবুক বা সব জায়গাতে অনলাইনে ভীষণ ভাবে পাওয়া যায়। আমি ওর এই ড্রেসটা কিনেছি কিন্তু একজন বোলপুরের একজন ভাইয়ের কাছ থেকে। ভীষণ ভালো, কেউ যদি নাম্বারটা চাও নিশ্চয়ই শেয়ার করব। আর এই ড্রেস পরানোর পর আমরাও সবাই একটু টুকটাক রেডি হয়ে তারপরে চলে গেছিলাম। আমাদের পেছনে একটা বাগান আছে এবং বাগানটা এত সুন্দর, ধান ক্ষেতের ধারে প্রচুর গাছ আছে। তো সেখানে সব পিসিরা মিলে, তার সঙ্গে আমি, ওর বাবা সবাই মিলে চলে গেছিলাম ওখানে কিছু ফটো শুট করতে। ওর সাথে ফটো শুট করা মানে তো যুদ্ধ করা, সে যাই হোক তাও করেছি। তারপরে ওর ছোট পিসেমশাই এসছে এত এত মিষ্টি নিয়ে, এই যে রসগোল্লা এনেছে এতগুলো, কে যে খাবে ভগবান জানে। যদিও এতগুলো লোক ছিল বলে এগুলো উদ্ধার হয়েছে। তার সঙ্গে এত ল্যাংচা এনেছে, তার সঙ্গে এত মিহিদানা সীতাভোগ এনেছে, তার সঙ্গে আরো সন্দেশও ছিল। এই যে এরপর ম্যাডামকে এরপরে জন্মদিনের ভুরিভোজ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তিনি তো খেলেন না, উঠে গেলেন। তারপরে তাকে নিয়ে কোলে নিয়ে বসে একটু আশীর্বাদ পর্ব সেরে তাকে একটু জন্মদিনের পায়েস খাওয়ানোর পর্ব চলছে, সেটাও কিন্তু খুব জোরাজোরি করে। তারপরে এখান থেকে তাকে অল্পখানি ভাত খাইয়ে দাইয়ে, আর বাকিটা ওর পিসিরা খেয়েছে এই ভাতটা। তারপরে ঘুম থেকে ওঠা মাত্র ও দিদুনকে দেখতে পেয়েছে। ও দিদুনরা আসতে পারেনি সকালবেলায়, কেন তার আগের দিনই আমার মা হসপিটালে ভর্তি ছিল, ছাড়া পেয়েছে। তাই বিকেল বেলায় এসে জয়েন করেছে হসপিটাল থেকে ছাড়া পেয়ে, কলকাতা থেকে এসে। তো আমার মেয়ে তো দিদুনকে দেখে কি করবে ভেবে পাচ্ছে না। আর এখানে ওর বড় পিসিমণি ওর যে রাত্রেবেলায় যে ডিনারের ব্যবস্থা হয়েছে সেখানে মাটন রান্নাতে খুবই ব্যস্ত। দিতে তারপরে মোটামুটি সন্ধ্যে 6:30 7টা বাজতে চললো। এরপরে আমি মেয়েকেই লাল ড্রেসটা পরে রেডি করে দিয়েছি। আর এখানে ওর পিসিমণি, মাসি, তার সঙ্গে আমি, ওর বাবা সবাই মিলে এখানে সাজগোজে ব্যস্ত হয়েছি। এবং ওর 2 দিদিও এসেছে, ভেবেছিলাম আসতে পারবে না ওদের পরীক্ষার জন্য, কিন্তু এসেছে। আমার মেয়ে লাল ড্রেস পরেছে আর আমি পরেছি কিনা হলুদ একটা কাঞ্জিবরম। আমার মেয়ের লাল ড্রেসটা এত সুন্দর, ওর পিসিমণি যে পম্পাদি, সেই পম্পাদি বানিয়ে দিয়েছে। এত সুন্দর ড্রেসটা বানিয়েছে কি আমি এটার একটা লাল ড্রেসটা একটা ভিডিও বানাবো, যে এত সুন্দর ড্রেস বানাতে পারা যায় বাচ্চাদের ক্ষেত্রে, মানে সত্যি না বললে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। আমার মেয়ে তো কিছু সাজগোজ করেনি, শুধুমাত্র ফ্রকটাই পরেছিল। তো যাই হোক, আমি একটা ফ্রকটা খুব সামনে থেকে একটা ভিডিও তুলে পাঠাবো। আর এখানে আমার মেয়ে সবাইকে দেখে জানায় তাই বদমাইশি শুরু করেছে। এই যে ওখান থেকে ছুটে ছুটে যাবে ওর মাসিমণির কোলে। আর এখানে সবাই, ওর দিদা, ওর মাসিমণি, ওর পিসিরা সবাই মিলে এখানে সাজগোজ চলছে। আর এই যে ওর পিসিমণিদেরকে আমি দেখানোর জন্য যে তোমরা কতটা সাজগোজ করছো সেটা দেখানোর জন্য এইটা ভিডিওতে আমি রেখেছি, যে তোমরা আরো ভালো করে সাজগোজ করো। সত্যি সবার কারণ এই ছোট ছোট আনন্দগুলো যদি উপভোগ করা যায়, সত্যি ভীষণ, মানে নিজেদের জীবনেও কিন্তু একটা ভীষণ ভালো লাগার জায়গা হয়। আর সবচেয়ে এক্সাইটেড পূর্ণ এবার ইভেন্ট হচ্ছে কেক কাটিং। এটা ছিল 2 বছরের বার্থডে, তাই এটা 2 বছরের
কেক। প্রথমে সবাই বারণ করেছিল 2 করতে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে না 1 2 3 করেই ওর বার্থডে কেক গুলো হবে। আর এই তো তারপরে এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং জায়গা, স্পার্কিং যে মোমবাতিটা, সে মোমবাতিটা জ্বলে শেষ হয়ে গেছে, কিন্তু সেটা তো ওর মোটেই পছন্দ হয়নি, কেন ওটা তো ওর অ্যাক্টিভিটি কিছুই ছিল না। যেটা ফু দিয়ে নেভানো না যাবে সেরকম যদি মোমবাতি নাই নাই হলো, তাহলে ওর আর কি হলো। তো তার জন্য ও আবার আবার করে আবার আমি বাড়ি থেকে মোমবাতি নিয়ে কেকের উপর দিয়ে ওকে রীতিমতো মানে চলছে, ও মানে প্র্যাকটিস পর্ব চলছে, প্র্যাকটিস না ও দিয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে, ফু কিন্তু নিচ্ছে না। সবাই রীতিমতো তাড়াহুড়ো করছিল যে কখন কেক কাটিং হবে, যারা আরো বাকিরা এসেছিল আর কি। ওর তাতে কিছু এসে যায় না, ও কিন্তু ওটাতেই ব্যস্ত, এবং একবার নিভে যাওয়ার পরও কিন্তু আবার 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 করে আমাকে কিন্তু জ্বালানো করিয়েছে। এই যে আবার আবার আমাকে জ্বালিয়ে দিতে হচ্ছে ওর কেক কাটিং, মানে তবেই ও কেক কাটিং করবে। মোটামুটি 3 4 বার ওর কেক কাটিং এর আগের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে ওর মোমবাতিটা যে করেই হোক নেভাতে হবে, এবং সেটা বারবার হতে হবে। তাতে দুনিয়ার লোকজন বসে থাকুক, দুনিয়ার লোকজনের ট্রেন বাস ট্রাক সব ফেল হয়ে যাক, তাতে কিছু এসে যায় না। তো আলটিমেট আমি বলেছি আমি আর জ্বালিয়ে দেবো না, তোমাকে এবার কেক কাটিংটা করতেই হবে। তো যাই হোক ওকে ধরে বেঁধে কোনো রকমে কেক কাটিং করেছি, এবং সবচেয়ে মজার বিষয় হলো যে কেক কাটিং করার পর ও কিন্তু আইরে আইরে সবাইকে বলে বলে কিন্তু কেক খাইয়েছে, একদম কেউ যে কেক খায়নি এটা কিন্তু হয়নি। আর সেদিন ওর জন্মদিনের দিন এত মারাত্মক গরম ছিল যে ভেবেছিলাম ছাদে মানে একটু আয়োজন করব, কিন্তু যে বেলুন দিয়ে সাজাবার, যে যাকে বলেছিলাম তার কিছু কাজ করে যাওয়ার জন্য, সে আর বেলুন দিয়ে সাজিয়ে দেয়নি। আর এতটা গরমও ছিল, সেই জন্য এসি না চললে সবাই এতগুলো মানুষ থাকলে খুব গরমে প্রবলেম হতো, মানুষের প্রচন্ড অসুবিধা হতো। আর এই যে এখানে ওর কেক খাওয়ানোর পর্ব চলছে, সবাইকে এক এক করে, আমি আর পাচ্ছিলাম না, ওর সাথে পেরে উঠছিলাম না, ওর তো কিছুতেই মন ভরছেই না, ও করেই যাবে। আর সেই জন্য সবাইকে ও ডেকে 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 কিন্তু কেক খাইয়েছে। এবং সবাই আমাকে সেদিন বলছিল তোমার মেয়ে এত গরমে জন্ম হয়েছে, এত গরমে হয়েছে, সত্যি না পার। এবং ওর বন্ধু বান্ধবরাও মনে হয় না ওর বার্থডে কেউ মানে সেলিব্রেট করতে পারবে। তো আমরা ঠিক করেছি ও যখন স্কুলে ভর্তি হবে ওর বার্থডেটা সেলিব্রেট করবো ওই পুজোর ছুটির সময়। পুজোর ছুটি আর ওর বার্থডেটা তো মোটামুটি কাছাকাছি পড়ে, তো ওই সময়টাতেই ঠিক করে রেখেছি যে যাতে ওর বন্ধু বান্ধবরা বা ও একটু, বা আমরা সবাই আর কি ওর বার্থডেটা ভালো করে একটু সেলিব্রেট করতে পারি। হলে প্রতি বছর এই 7 তারিখটাতে, 7ই সেপ্টেম্বর ভাদ্র মাস থাকে, প্রতি বছর প্রচন্ড গরম থাকে। আর এই যে এখানে আমার মাকে, ওর পিসিদেরকে, ওর দিদিদেরকে, ওর মাসিকে, ওর ঠাকুমা দাদুকে, আমার বাবাকে, মানে আমার ওর মামা বাড়ির দাদুকে, আমাকে, ওর বাবাকে, সবাইকে রীতিমতো খুব ডেকে ডেকে ওকে খাইয়েছে, ভুলে গেলে কিন্তু চলবে না। আর এই লাল ড্রেসটা এত সুন্দর লাগছিল, মানে সত্যি ওর পিসিমণি এত সুন্দরভাবে এত ভালোভাবে ওর লাল ড্রেসটা বানিয়ে দিয়েছে। আমি একটা এই লাল ড্রেসটার বা লাল ফ্রকটার একটা আমি ছবি তুলে পাঠাবো, সবাইকে একটা ভিডিও করব ভেবেছি। কারো যদি এরকম একটা ফ্রকের প্রয়োজন পড়ে বা কেউ যদি বানাতে চাও নিজেদের ছেলে মেয়েদের জন্য, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। ভীষণ সুন্দর, এবং পুরোটাই হচ্ছে সুতির, কটনের, কোনো ঘাম হয়নি। ও মানে যথেষ্ট এনজয় করেছে। আমার মেয়ে যে কত গিফট পেয়েছে ওর পিসিমণিদের কাছে, মাসির কাছে, দিদা দাদু ঠাকুমা দাদু মা বাবা। মাঝে মাঝে মনে হয় সত্যি আমি কেন পাইনি। আমরা তো একদমই এইসব কিছু থেকে উঠে ছিলাম, আজকালকার যুগে হয়তো একটা দুটো করে হয়, সবাই সেই কারণে খুবই আর কি আদরের আর কি। এই কেক কাটিং পর্ব মিটতে মিটতে প্রায় 8টা 35 40 হয়ে গেছিল। তো যাই হোক আমরা সবাই একটু করে কেক খেয়েছি, পায়েস খেয়েছি, আমি যদিও পায়েস খাইনি, আর তার সঙ্গে মিষ্টি খেয়েছি, বাকিদেরকেও দেওয়া হয়েছে।
যদিও তারপরে এই এতটা মানে আমার মেয়ে কেক কাটতে এতটা ভনিতা করলো এবং এতটা দেরি করলো, এতটা দেরি হয়ে যাওয়ার জন্য সবার কাছে কিন্তু রাত্রের খাবারে খুব একটা ইন্টারেস্ট ছিল না। তো রাত্রের মেনুতে ছিল ভাত ছিল, ডাল ছিল, মাটন ছিল, আলু পোস্ত ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল। রাতের খাবারটা মোটামুটি একটু সিম্পলই রাখার চেষ্টা করেছিলাম। আর দিনের বেলাতে তো অনেক কিছু ঘুরি পড়ছিল, ভাত, ৫ রকমের ভাজা, পমফ্রেট মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, মিষ্টি, পাঁপড়, চাটনি, তার সঙ্গে বিস্কুট, তার সঙ্গে ফল, তার সঙ্গে চিপস, অনেক কিছুই ছিল। এরপরে ওর খুব পছন্দের এক কাকিমা এসেছিল, পাড়ার কাকিমা, আমার মেয়ের খুব পছন্দের কাকিমা শিল্পা। শিল্পাকেও মানে আমার আমার থেকে বোধহয় আরো কাউকে যদি সেকেন্ডে ভালোবাসে ওর বাবার পরে, তারপরে ওকে। ফোন করছি লাগছে না। এরপরে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে যায় এবং এই ছিল আমার মেয়ের ২য় বর্ষের জন্মদিন। তো যাই হোক, সবাই আশীর্বাদ করুন যাতে আমার মেয়ে অনেক বড় হয়, ভালো মানুষ